তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের দোয়া আর তো আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি বিয়ার র্যাঙ্ক ম্যাচ। তো চলো, এখানে আমরা ফ্যাক্টরিতে নামছি, ব্লুজুন করেছি, এখানে ব্লুজুনে নামতেছি। আগে এনিমি নেমে পড়ছে। এই তো গাইস, ড্যামেজ দিচ্ছে আমাকে। সমস্যা নেই, আমি এখান থেকে টোকেন নিলাম। আরে ভাই, গ্লোয়াল প্রচুর প্যারা দিতেছে, অনেক এনিমি নামছে এই জায়গায়। এই যে পিছন এসে পড়ছে, দেখি মারতে পারি। বাম সাইড থেকে একটা প্লেয়ার ফায়ার দিতেছে, তারা ওইটাকে মারবে এখন। এসকারের ওর ভাই কি রিকোয়েল করে, মানে স্কিনে তো ভালো কোনো, তার জন্য রিকোয়েল করে। প্যারা নাই গাইস, ফ্যাক্টরিতে আরো অনেক প্লেয়ার আছে। এই এই যে দেখছো, এটা আমার কি কোনো দোষ আছে? পিছন থেকে নেমে এসে মেরে দিচ্ছে আমাকে। গাইস, এরপরে কি আমার টিমমেটরা বলছে তুই তাড়াতাড়ি এই জায়গা থেকে যা। এটা হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে খেলতেছিলাম। পরে বলছি যে তুই তাড়াতাড়ি এখান থেকে ভেগে যা। তারপরে ও এমন দৌড় দিচ্ছে এখান থেকে। সামনে একটা গাড়ি আছে, গাড়িটার কাছে ডান দিকে যে ডান দিকে। তারপর কি গাইস, এখান থেকে ও এখানে ডানে যাচ্ছিল। বললাম যে গাড়িটা লো তাড়াতাড়ি লেবা। তারপরে গাড়িতে এমন একটা দৌড় দিচ্ছে, দেখো গাইস এটা কি করছে, গাছের ওপর উড়াই দিচ্ছে গাড়ি। কি আর বলবো গাইস। তারপর ও আমাকে এনিমিনের থেকে এখান থেকে নামাই দিছে। তারপর ওর কাছে আমি নামলাম, এখানে নেমে এই জায়গায় হালকা পাতলা লুট করতেছি। হালকা পাতলা লুট করে যে চলে যাবো এখন সোজা চলে যাবো ক্লক টাওয়ারের দিকে। এই জায়গায় আর এনিমি নেই, ক্লক টাওয়ারের দিকে মনে হয় এনিমি আছে। চলো গাইস, একটা উড়াল দিয়ে এসে বললাম আমরা ক্লক টাওয়ারে। তো দেখো গাইস, এই ক্লক টাওয়ার এখন খুঁজে দেখবো যে এনিমি আছে নাকি। আর একটা ভালো একটা দূরে গান লাগবে, একটা লং রেঞ্জের একটা গান লাগবে। এসকেএস চালানো যাবে না। হিটলিস্ট মেরেছি একটা এনিমি, আমাদের টিমের উপর হিটলিস্ট মেরেছে। তারপর চলে আসলাম বিমান শক্তিতে, এই এনিমিটা সামনে। আর ড্যামেজ এই আমার টিমমেট মেরে দিছে, আমার ফ্রেন্ডে মেরে দিছে ওকে। তারপর ওকে এখানে ক্লিয়ার দিলাম, দিয়ে এখান থেকে স্নাইপার দুইটা নিলাম। স্নাইপার চালানোর মন চাইলো, তাই স্নাইপার নিলাম। স্নাইপার দুইটা নিয়ে আবার চলে গেলাম জুনের ভিতর। তো গাইস, এখানে তোমরা একটা জিনিস দেখো, যে একটা শট দিলাম, সাথে সাথে শেষ। এটা আমি রিপ্লাইটা দেখবো গাইস, দেখো তোমরা এটা কিভাবে মরলাম। এটা রিপ্লাইটা আমি আবার দেখবো, ধরো আমি ফিনিশ হয়নি আগে। রিপ্লাইটা দেখলে তোমরা বুঝবো আমি কিভাবে মরলাম। এই দেখো তোমরা রিপ্লাইটা দেখো, এটার চোখগুলো আমাকে কেমনে মারছে। দেখো বললাম নেট নেই, কেমনে কি বললো, মরে গেলাম। মানে আমি ওরে ফায়ার দিছি আর লগে লগে আমি মরে গেছি। তারপর জুনের ভিতর যে আমার টিমমেট আমাকে নামাই দিল, আমি আবার নেমে পড়লাম এখানে। এই জায়গায় এক সাইডে ভাবছিলাম যে জুনের ভিতর যাবো, আমি স্নাইপার দুটা নেবো। তারা বললো না, যে বেরোইতে পারবো না থাকে এখন, তাই জুনের ভিতর গেলাম না। এবার সে নেমে ফাইট করতেছে, এই ডবের এখানে নেমে হালকা পাতলা লুট করতে হবে এখন। মানে নিচে নামতেছি, ডবে নেমে একটু লুট করবো, তারপরে দেখি ম্যাচটা বয়ে আনার চেষ্টা করবো। 6টা প্লেয়ার আছে, আমরা 2জন বাদে আর 4 জন আছে। হঠাৎ করে দেখি আমার টিমমেট আসছে, উপর থেকে ফায়ার দিতেছে। কি একটা অবস্থা, এটা কোথা থেকে যেন চলে আসছে দেখি নি প্রথমে। ড্যামেজ মাথায় লাগবে ভাই, হচ্ছে গ্লোয়ালও না একটাও গাইস। হ্যাঁ, শেষ, অনেক কষ্টের পর। দেখো আমার টিমমেট এখন রিভাইভ দিয়ে আর মেডিকেট করতেছি। দেখা যাক গাইস, যে ম্যাচটা আমরা ভুয়া বের করতে পারি নাকি, বা 2 নাম্বার স্কোর হতে পারি নাকি। ভুয়া না হলে তো 2 নাম্বার স্কোর হবে, আর 2টো প্লেয়ার আছে। এখানে সেদিকে আমার টিমমেটের নেট নাই, টিমমেট এখানে বসে আছে। এখন আমারই যা করার করতে হবে। আমার তো ভাই পলাই থাকতে মন চায় না, আমার ফেলে দেখা আসে। আমি ওপেনে বেরিয়ে গেলাম, মানে আমি এনিমি বুঝতেছি যে এনিমি কোথায়, এনিমি খুঁজে পাইতেছি না। তারপর হঠাৎ করে ওই পাশে তো মারতেছি, এই পাশে তো মারতেছি, মানে এটা কেমন আমি তোমাকে বোঝাই। ফার্স্ট অফ অল, এই যে দূরের প্লেয়ারটা উৎপিকার দিয়ে একটা শট দিচ্ছে, এবার একটা স্নাইপারের একটা শট লাগাইছে ওর টিমমেট, আবার আরেকটা উৎপিকারের শট দিচ্ছে, আমি মরে গেছি। এটাই হচ্ছে খেলা। তারপর আর কি, আমি মরার সাথে সাথে দেখি ম্যাচ এটা ওরা ভুয়া হয়ে গেছে, আমার টিমমেটকে মেরে দিছে, ওর নেটওয়ার্ক নাই। তারপর কি ম্যাচ, আজকের ম্যাচ এই পর্যন্তই। কত প্লাস পেলাম মাত্র। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই নিজের দোয়া করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।